যে হোয়াটসঅ্যাপে যদি চীনা পরিচিত লোক না থাকে, তারা যদি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠায়, লিঙ্ক ক্লিক করবেন না। যে কোনো লিঙ্ক মেসেজেই আসুক বা অনলাইন ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ফোন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো লিঙ্ক, সেগুলোকে ভেরিফাই না করে একদমই ক্লিক করবেন না। এবার সাইবার প্রতারণার বড় চক্র ফাঁস হলো জলপাইগুড়িতে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে ল্যাপটপ, মোবাইল ফোন ও সোয়াইপ মেশিন সহ বহু নথি। জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় শনিবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দে সাইবার প্রতারণার শিকার হয়ে একটি মামলা দায়ের করেন। জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ করে তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তিনি একটি সংস্থায় বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছিলেন। পরবর্তীতে তিনি শেয়ার বাজারে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ওই সংস্থার লাভ লোকসানের খোঁজ নিতে গেলে কোনো তথ্যই খুঁজে পাননি। তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অভিযোগ দায়ের করেন তিনি। জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার শাখা তদন্তে নেমে দেখতে পায় টাকাগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এর মধ্যেই মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ হাসান নামে একজনের নাম এবং ঠিকানা তদন্তে উঠে আসে। ইতিমধ্যেই জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দল মুর্শিদাবাদে গিয়ে ওই জেলা পুলিশের সহযোগিতায় মাসুদ হাসানকে গ্রেপ্তার করে নিয়ে আসে। শুভজিতের লগ্নি করা টাকার মধ্যে 5,83,000 টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। মাসুদ হাসানকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দেখুন বিস্তারিত। আমাদের যা মনে হচ্ছে ইনভেস্টিগেশনের এই পর্যায়ে এসে মাসুদ হাসান আরো অনেক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত, কারণ উনি যেভাবে বাড়িতে থাকেন এবং মুর্শিদাবাদের যে পুলিশের থেকে আমরা জানতে পেরেছি ওনার মুর্শিদাবাদেও অনেকগুলো কেস ওনার নামে আছে এবং উনি সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। না, এখনো পর্যন্ত অ্যারেস্ট সংখ্যা 1, কারণ এটা বুঝতেই পারছেন যে এটা ইন্টারস্টেট এবং ইন্ট্রাস্টেট ইন্টার কান্ট্রি লিঙ্ক আছে এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা আরেকবার করে ভেরিফাই করে তাদেরকে অ্যারেস্ট করছি। আরো অ্যারেস্ট হবে এবং আরো কিছু টাকা রিকভার হওয়ার ইচ্ছে করছি। এবং আপনাদের শুধু একটাই কথা বলার, সমস্ত লোককে একটাই কথা, যে হোয়াটসঅ্যাপে যদি চীনা পরিচিত লোক না থাকে, তারা যদি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠায়, লিঙ্ক ক্লিক করবেন না। এবং হোয়াটসঅ্যাপে যদি কোনো শেয়ার বাজার বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার কথা বলে, দয়া করে সেই সব লোভে পা দেবেন না, কারণ এগুলো দিয়েই সাইবার ক্রাইম প্রতারকরা এখন প্রচন্ড পরিমাণে সাইবার প্রতারণা করছে। আপনারা সতর্ক থাকুন। সতর্ক থাকাই একমাত্র এই সাইবার ক্রাইম থেকে উদ্ধার বা মুক্ত থাকার একমাত্র পথ। ফোন কল যে করে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফোন কলে তো আপনাদের বারবার বলা হচ্ছে, যেরকম যত রকম আমরা সাইবার যে সচেতনতা শিবির করি, সেখানে আমরা বলি যে কোনো লিঙ্ক মেসেজেই আসুক বা অনলাইন ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ফোন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো লিঙ্ক, সেগুলোকে ভেরিফাই না করে একদমই ক্লিক করবেন না। এবং ফোনেও যদি কেউ বলে, আরেকটা এখন আপনারা জানেন ডিজিটাল অ্যারেস্ট এর একটা ম্যাটার চলছে, সব সময় মনে রাখবেন, কেউ যদি ফোন পান আপনাদের তরফ থেকে, আমি বলছি যে আপনার কাউকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো বা আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে আপনার কোনো ডকুমেন্টস এর জন্য বা আপনার কোনো পার্সেল আসছে সেই কারণে সিবিআই বা কাস্টমস আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করছে, সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। প্রথম কলটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলে, যে আমার তো আপনাকে যিনি বলছেন তাকে বলবেন যে একটু হোল্ড করুন, বা তারা পয়সাই চাইবে আপনার কাছে ডিজিটাল অ্যারেস্ট করার জন্য, সেই ফোনটা রেখে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন বা নিকটবর্তী সাইবার ক্রাইম পিএসে যোগাযোগ করুন। আমাদের থানা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আছে। কোনো কারণে ডিজিটাল অ্যারেস্ট বা যে কেউ যেভাবেই ফোন করুক, আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন, নিজেরা তাদের সঙ্গে কথা বলতে যাবেন না। যদি অ্যারেস্টের কোনো ম্যাটার হয়, তাহলে থানা অবশ্যই জানবে যে আপনার নামে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিনা বা নোটিশ ইস্যু হয়েছে কিনা বা আপনাকে কোনো থানা খুঁজছে কিনা, কারণ আপনারা জানেন যে এখন প্রত্যেক থানার সঙ্গে কানেক্টেড, এবং যে কোনো জায়গার থানা, কেরালার থানা আপনাকে যদি খোঁজে, সেটা কোতোয়ালি থানা বা আমাদের যে থানায় আপনি থাকেন সেই থানার থ্রু দিয়েই মেসেজ যাবে। তারা ডাইরেক্ট আপনাকে মেসেজ করলেও সেই মেসেজ নিয়ে আপনি থানায় যোগাযোগ করুন। যে
সংশ্লিষ্ট থানা, ওই থানার সঙ্গে যে কনসার্ন থানা আপনাকে মেসেজ করেছে বা ইমেল পাঠিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে আসল ঘটনা ভেরিফাই করে আপনি আইনগত পদক্ষেপ নিন। ফোনে কোনো রকম ভাবেই কাউকে কোনো রকম পয়সা বা দেবেন না, কোনো বিজনেস অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন না। দয়া করে সচেতন থাকুন। সাইবার ক্রাইম থেকে বাঁচতে যাওয়ার একমাত্র পদক্ষেপ হচ্ছে সচেতন থাকা। ধন্যবাদ।